আজকে দুপুরের মেনুতে রান্না করেছি একদম পাতলা করে মুসুরির টক ডাল আম দিয়ে। তার সাথে রয়েছে বাসমতি চালের ভাত, পাশে একটু শশা নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আর তার সাথে রয়েছে একটুখানি পাঁপড়, রাইস পাঁপড়। তো চলো এবার খেতে বসি। টক ডালটা আগে নিয়ে নিই ভাতের মধ্যে, তারপর তোমাদের সাথে গল্প করব। আজকে দুপুরের একদম সিম্পল মেনু, আম ডাল, মুসুরির ডাল, আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা এই নিয়ে চলে এসেছি। আজকে পেঁয়াজ তো খেতে পারবো না, নইলে আমার না একটু পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ হলে খুব ভালো লাগে। আজকে সোমবার, তাই শশা খাচ্ছি। আমি সোমবার কিন্তু পেঁয়াজ টেয়াজ খাই, কিন্তু কালকে অয়ন বলে দিয়েছে যে আমি কালকে পেঁয়াজ খাবো না, তার জন্য আমি নিইনি। ও নিজে তো পেঁয়াজ খায় না, মাঝে মাঝে আমাকেও বারণ করে দেয়। আর কালকে আমাকে বলেছে কি, শিব ঠাকুর নাকি ওকে বলেছে যে আমাকে পেঁয়াজ খেতে না সোমবার। এই কথা শুনে আমি আর রিস্ক নিলাম না। সত্যি কথা, তুমি দেখো আমি আজ একটু পেঁয়াজই ছুঁইনি, আমি ওইটাই মাথার মধ্যে ঘুরছে। শুধু আজ বাজে কথা। আমি সোমবার আর শনিবার একদমই খাই না, মানে পেঁয়াজ টেয়াজ যেগুলো, এই সরি, মাছ মাংস ডিম খাই না, কিন্তু পেঁয়াজ রসুন টসুনগুলো খাই। সেটাও বারণ করে দিচ্ছে, খেতে না বলে দিচ্ছে। এত সিম্পল খাই, তার শিব ঠাকুর কী রাগ করবেন। রোজই তো ডাল ভাত, এক তরকারি ভাতই খাই, তাতেও নাকি শিব ঠাকুরের আমার উপরই দৃষ্টি, যে পেঁয়াজও খেতে দেবেন। এটা হতে পারে কখনো? যাই হোক, কালকে খাবো। হ্যাঁ, এত কিছু অন্যায় হচ্ছে, শিব ঠাকুরের কোনো দৃষ্টি নেই সেই দিকে যে হ্যাঁ অন্যায়গুলো ঠিকঠাক করি। নিরীহ মানুষ আমরা, খাচ্ছি যাচ্ছি একটু অল্প একটু, সেটার উপরও। যাই হোক, ঠিক আছে, চলো খাওয়া স্টার্ট করি। টুকার ডালের লঙ্কা মেখে নি। ধনের পাতাও পড়েছে একটা, কিন্তু আগে এটা মেখে নি, যদি দেখি খুব ঝাল। বাবা, গন্ধেই তো বুঝতে পারছি হেভি ঝাল। গন্ধ খুব সুন্দর। তুমি তো অবশ্য খাও না। পাঁপড়ও নিও। শসা দিয়ে ভালো লাগছে। আমি পাতলা পাতলা টক ডাল করেছি। এরকম টক ডাল খেতে খুব ভালো লাগে। একটু ডাল নিয়ে নিলাম। আমার যেমন পাতলা পাতলা টক ডাল খেতে যে কি ভালো লাগে, আর মাঝে মাঝে না আমার হাতেই টক ডালটা পুরো ঘন ঘন হয়ে যায়, ওটা তো ভালো লাগে না। আমি আজকে একদম হিসেব করে অল্প অল্প করে ডাল নিয়েছি, যে ডালটাই অল্প নেব। আর তার সাথে বাসমতি চালের ভাত খুব ভালো লাগছে। বাসমতি চালটা এত ভালো না, একদম লোকাল দোকানের, রাজস্থানী দোকানের। ইন্ডিয়া গেটকে বলে ওদিকে থাক, তাই না? শুকনো লঙ্কা ফোড়নের সব মেখে নিলাম। আলু ভাজার লঙ্কা, এই গরমে না এগুলোই ভালো লাগে। এরকম খাবার ছাড়া গরমে মাছ মাংস না একদম ভালো লাগে না। কলকাতায় থাকাকালীন তো মানে ছোটবেলায় তো আমাদের বাড়িতে শুধু মাছের মানে এরকম পাতলা ঝোল হতো, আর আমি দেখছি গরমকালটাতে একটু ছোট মাছটা বেশি আসতো। পাশে বড় মাছও হতো, একটা ঝোল হতো, ছোট মাছটাও খাওয়া হতো।
কিন্তু আমাদের এখানে ব্যাঙ্গালোরে কত গরম পড়ে না। বাট তাতেও আমরা অভ্যস্ত হয়ে গেছি ওরকম ভাবে, গরম পড়ছে মানেই মাছ মাংস নো। আবার মাছ নিয়ে আসবো। কালকে আবার মাছ খাবো। ফ্রিজে মাছ রয়েছে, একদিন মাছ নিয়ে এসেছিল অনেক একটা বড়, সেই মাছ রয়েছে, কালকেও খাবো। দুদিন খেলে শেষ হয়ে যাবে। ডাল নেবো লাগবে। আমার আবার আরেকটু টক হলে ভালো লাগে। বড় বড় যে লম্বা আমগুলো আছে এখন তো আটি হয়ে গেছে আমগুলোতে। এটা হচ্ছে রাইস পাপড়। রাইস পাপড়টা দারুণ খেতে, এরকম পাপড় দিয়ে ডাল দিয়ে খেতে হেভি লাগে। প্রথমে ভাবলাম আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নেবো, তারপর ভাবলাম না একটু পাপড় ভাজি। লঙ্কাগুলো বেশ ঝাল, একটাই মেখেছি, কামড়ে কামড়ে খাচ্ছিলাম আলু ভাজার লঙ্কাটা। খাওয়া যাবে না, খুব ঝাল। পাপড় নাও, পাপড়গুলো খাও। তুমি যাও, আমাদের আর একটা পাপড় আছে। আচ্ছা, তো খাওয়ারও চারটাও সেরকম নেই, মানে ইচ্ছেটা নেই। আমাকে বলবে চার আবার কি, খাওয়ার ইচ্ছেটাই সেরকম নেই। আগে ছোটবেলায় শুনতাম খাওয়ার চার নেই, এই শুনতে তুমি খাওয়ার চার নেই। হ্যাঁ, চার মানে শুনলে তো প্রবৃত্তি, অয়ন বলে দিল। অনেক সময় অনেক গলা শোনা যায় না, তো খাওয়ার ইচ্ছেটা না একদমই নেই। আজকে খেতেও বসেছি বেলা করে, কিন্তু না খেলেও নয়, এরপর আর খাবো না। গরমকালে খাওয়ার ইচ্ছাই হয় না। গরমকালে আমার শুধু ফ্রুটস খেতে ইচ্ছা করে, প্রচুর ফল। আমি খেতে বসার আগেও অনেকটা পেঁপে খেয়ে নিয়েছি, মিষ্টি পেঁপে। অয়নকে অফিসে দিয়ে দিয়েছিলাম। কালো আঙুরার পেঁপে, বাকি পেঁপেটা আমি খেয়েছি, পুরোটা খেতে পারিনি। এটা দেখলে এবারে মাছ টাছগুলো আছে না, মাছটা খেয়ে শেষ করে দিই। পাপড়ে বাটি শেষ, ভালো ভালো খাওয়া। বাই।